রাজ্যে বন্ধ হলো গরু কোরবানি, কিন্তু শুরু হয়ে গেল কসাই কোরবানি। আজ সাত সকালে হাওড়ার বাঁকড়ায় কসাই খুন হয়ে গেল। সকাল 6টা নাগাদ হাওড়ার বাঁকড়ার রসিকল এলাকায় নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর 26-এর সাদেব পুরুষকে। তার গলায় ও দেহে অন্যান্য অংশে গভীর ক্ষতের চিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, আজ ভোর 5টা নাগাদ সে বাড়ি থেকে বেরোয়। তারপর এই ঘটনা। কে বা কারা কি কারণে তাকে ধারালো অস্ত্রের কোপে খুন করলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। মৃতের স্ত্রী এবং একটি বাচ্চা আছে। পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা এই ঘটনার ইনসাফ চাইছে। সময় এখানে ওই মানে অচেতন অবস্থায় পড়ে আছে। ওনার বাড়ির লোকেরা ধরে কান্নাকাটি করছে, আর সব মেয়েরা যারা সকালে উঠেছিল দেখে বলেছে যে হয়তো স্ট্রোক হয়েছে, তো মাথায় জল টল ঢেলেছে। জল ঢালার পর তারপরে যখন ওকে সিধে করতে যাচ্ছে, দেখছে গর্দানে দাগ কিছু মারার, আর পায়েতে দাগ আছে কিছু দিয়ে মারার, আর একটা হাতে দাগ আছে কিছু দিয়ে মারার, রক্ত বেরোচ্ছে। ওই অবস্থায় দেখে ওনারা তখন বললে এ তো অন্য কেস, তাহলে এনাকে হসপিটালে নিয়ে যেতে হবে বলে টোটো ডেকে হসপিটালে নিয়ে বেনুবনে নিয়ে গেছিলো। ওখান থেকে রেফার করে দিয়েছিল পিজিতে নিয়ে গেছে। পিজিতে যাওয়ার পথে নাকি শুনছি ডেট হয়ে গেছে। কসাইয়ের কাজ। হ্যাঁ, স্ত্রী আছে, একটা বাচ্চা আছে। দেখে তো মনে হচ্ছে যে মার্ডার কেস, কারোর সঙ্গে কোনো দুশ্মনী ছিল হয়তো, সেটারই বদলা লেগেছে। তো ও ভালো ছেলে, দুশ্মনী তো থাকার কথা না, আমরা যেহেতু জানি এলাকায় মানুষ খুব অমায়িক ছেলে, কারোর সঙ্গে কোনো কথাই থাকে, ও নিজের কাজ করে না। 24-25 বছর বয়স হবে। মানেই থাকে, সকালে বেরিয়ে যায়, রাত্রিরে ঘরে ফেরে। বাড়িতে কেউ এখন নেই? এখন কেউ নেই, সব সঙ্গে ওনার আছে, ওখানেই আছে সব। এইভাবে এরকম এলাকার মধ্যে এটা তো আশ্চর্যজনক ঘটনা, আমার এই এলাকার মধ্যে তো এই প্রথম। আমরা এরকম জিনিস কোনোদিন দেখিনি ছোট থেকে। ভয় তো লাগছে, ছেলেরা আতঙ্কিত হয়ে গেছে, সব বাচ্চা বাচ্চা ছেলেরা ভয় পেয়েছে। আপনারা কি চান? যা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে করেছে ঘটনার মধ্যে জড়িত যারা, তাদের শাস্তির দাবি এলাকার প্রত্যেকটা মানুষের দাবি। যে এই কাজ করেছে নোংরামু কাজ, তার মানে ফাঁসি হওয়া দরকার আছে, আমাদের সকলের দাবি এটা। আচ্ছা, উনি তো কসাই বলছেন। হ্যাঁ, কসাই এইভাবে কি কেউ মেরে দিতে পারে? এটা তো আমরা বলতে পারছি না কি ঘটেছে না ঘটেছে। যখন তদন্ত করে প্রশাসন জানতে পারবে বিষয়টা সবকিছু, আমরা তো আর তদন্ত করতে পারবো না, তদন্ত করবে প্রশাসন। প্রশাসনই সব বিষয়গুলো জানতে পারবে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আপনার নাম? শেখ শরীফ হোসেন। আমি তো ভোর ওই 8:30টার সময় আমার ভাই আমাকে ফোন করলো কি এরম এরম ব্যাপার, কি সাদাব ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আর কি শুনলে? ওই বললো কি হঠাৎ আমি তো কাল রাত্রিরে আমার সাথে টোটো করে যাচ্ছিল, ওই দেখেছি। তারপরে কোথায় যাচ্ছি? কটার সময়? ওকে আমি 8:30টার সময় সেই বাজারের দিকে টোটোতে বসে গিয়েছিল, আমি কথা মাত্র হয়নি, শুধু দেখেছিলাম। ওই হঠাৎ আমার ভাই ফোন করলো যে সাদাব মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। ওইটাই তো শুনছি কি তোমার পায়ে দাগ আছে, হাতে দাগ করে দিয়েছে। হ্যাঁ, এইখানে আছে শুনেছি। বলছি যে কি মেরে দিয়েছে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে তো এত লোক বলছে যে মেরেছে কেন, আর কি বলবো, এখন অব্দি তো ওইটাই শুনতে পাচ্ছি কি কেউ মেরে। তোমার কি মনে হচ্ছে কেউ মেরেছে? হ্যাঁ, হতে পারে, এখন কি করে আমি বলবো বলো। আমার নাম? আমার নাম হচ্ছে MD সরফরাজ কুরেশি।